ও হ্যালো গাইস, সকালবেলা উঠে বলেছি আজকে চা বিস্কুট কিছু খাবো না। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমরা এক জায়গায় ঘুরতে যাব, ঠিক আছে? তো আমি মুখ হাত পা ধুয়ে পর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার GT 650 200,000 RRকে। তো ঠিক আছে, তো এই আমি কদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তোমার সেই হালটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা ব্যাটারিটা সব বাদ দিতে হয়েছিল। তো গাড়ির অনেক খারাপ অবস্থা। তো ভাবছি অনেক দিন থেকে তো পড়েই আছে, তো চলো আজকে নিয়ে যাই। আর আমি এখান থেকে অ্যাক্সিডেন্ট করেছিলাম গত এক সপ্তাহ আগে। তো চলো আজকে একটু অ্যামাজনের জঙ্গলে ঘুরতে যাব, তোমরা সঙ্গে থাকো। তো গাইস আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর গাইস রাস্তাটা এত ঘন আমার যেতে যেতে ভয় লাগছে। তো ঠিক আছে, আর আমি যতটা আমার কষ্ট হচ্ছে মানে ভয় লাগছে, তোমাদের সঙ্গে সেটা এক্সপ্লেইন করতে পারবো না। দেখো আমি এতটা আমার ভয় লাগছে, আমি পড়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো আমি যাচ্ছি, ঠিক আছে? তো যেতে যেতে আমি সুন্দরবনের অনেকটাই কাছে চলে এসেছি, অ্যামাজন জঙ্গলের, ঠিক আছে? তো এবার আমাকে দেখো আমি যেন ভাই কি বলবো, আর আমি যেন কোথাও ঘুরতে এসেছি, তাই আমার অবস্থা তোমরা দেখতেই পারছো, ঠিক আছে? তো এসে আমরা এখানে দাঁড়িয়ে পড়ে তারপরে আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে গাইস আমরা এসে গিয়েছি, আমরা এবার অ্যামাজন জঙ্গলের ভেতরে ঢুকবো। তো তোমরা চলো আমার সঙ্গে থাকো। আর এই সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা অ্যামাজন জঙ্গলে একটা খতরনাক সমুদ্র, ঠিক আছে? তো এবার আমি দেখো আমার বুকে কোনো ভয় নেই তখন, ঠিক আছে? আমার বুকে কোনো ভয় নেই, আমি জানিও না তার মধ্যে অ্যানাকন্ডা, কুমির, কত কিছু থাকতে পারে, ঠিক আছে গাইস? তো আমি এখানে নিচে নামছি, অনেক ভয় লাগছিল গাইস। তো আমি এখানে একটা বুলবুলি উঠতে দেখলাম, আমি ভয়ে উঠে পড়েছি গাইস। এবার আমি আর একটা সমুদ্র পেলাম, তো এখানেও আমি দাঁড়িয়ে করতে পারলাম। কিন্তু আমি সামনে একটা জঙ্গল দেখতে পেলাম, আমার ভয়ও লাগছিল, সাপ পোকামাকড় থাকতে পারে গাইস। তো আমি সাইড দিয়ে দেখলাম রাস্তা আছে, তো আমি সাইড দিয়ে যেতে গেলাম। আর যেতে গিয়ে আমি খুব সুন্দর একটা জিনিস পেলাম গাইস, শ্যাম্পু। অ্যামাজনের জঙ্গলের ভেতর শ্যাম্পু কী করে আসলো আমার মাথায় ঢুকছে না গাইস। আর এই যে সামনে দেখতে পাচ্ছি, এখানে আমি দেখেছিলাম সব থেকে খতরনাক দ্বিতীয় জিনিস, যেটাকে আমি বলি অ্যানাকন্ডা সাপ। সেই অ্যানাকন্ডা সাপের আমি মাথা দেখেছিলাম গাইস, ক্যামেরায় তোমরা দেখতে পাবে না, কিন্তু তাও আমি দেখানোর চেষ্টা করব। আমরা একটা ছোটো মোটো জঙ্গল পার করি, এখানে আমরা দেখতে পাইনি অ্যামাজন জঙ্গলকে, এই অ্যানাকন্ডা সাপকে, ঠিক আছে গাইস? এবার তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান সমুদ্রটাকে দেখাবে, তো তোমরা দেখে নাও। ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ ওই সাইডে আছে অনেক খতরনাক সাপ। তো ওই সাইডে আমরা যাবো না, কারণ আমার অনেক ভয় লাগছে, আর আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে যেতে চাই। তো গাইস এবার আমরা ঢুকছি, দেখো জঙ্গলের মধ্যে ঢুকছি, সাপও থাকতে পারে, তো আমরা ধীরে আস্তে ধীরে সুস্থে যাব। তো এবার এখান থেকে আমি বললাম এখানে বাঘও থাকতে পারে গাইস, এক ঝাপটে মেরে ফেলবে আমাকে, ঠিক আছে? তো এই যে জায়গাটা যেখানে আমি অ্যানাকন্ডার মাথা দেখতে পেয়েছি গাইস, তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, আমি বলছি তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, ঠিক আছে? তো এখানে ক্যামেরাম্যান জুম করে দেখাতে পারিনি, কারণ আমি সেখানে যেতেই আর ক্যামেরাটা সেখানে যেতেই সেখান থেকে সেখানে চলে গিয়েছিল। তো আমরা এবার আবার ক্যামেরাম্যান নদীটাকে ভালো করে দেখাচ্ছিল, তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। কিন্তু গাইস যেতে আমি এত খতরনাক একটা জিনিস দেখলাম, আর আমার নাচ দেখো গাইস, আমার নাচটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে বলে যেও, ঠিক আছে? এবার দেখো আমি যেতে আমার চোখে পড়লো এই সাইডের এই জায়গাটা, যেখানে অনেকটা জিনিসের পায়ের ছাপ ছিল। তারপর আমি ক্যামেরাম্যানকে বললাম নিচে আসতে, কিন্তু ক্যামেরাম্যান একটু ভয় করছিল। তো আমি বললাম কিছু হবে না, কিন্তু আমি লেবে পার গাইস যেটা দেখলাম, কিছুটা বুনো হরিণের আর বাঘের পায়ের ছাপ ছিল। আমি দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম গাইস, যেটা তোমরা আমার ভিডিওয় দেখতে পাচ্ছ, ওখানে বাঘের ছাপ আছে পায়ে, ঠিক আছে? তো দ্বিতীয় সাইডে আবার বুনো হরিণ, আবার বাঘের পায়ের ছাপ, আমার অনেক ভয় লাগছিল। তাই আমি ক্যামেরাম্যানকে তাড়াতাড়ি করে বললাম ক্যামেরাম্যান এখান থেকে চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো অনেক ডেঞ্জার জায়গা গাইস এইটা, ঠিক আছে? আমি হঠাৎ করে দৌড়তে লাগলাম, কারণ আমার অনেক ভয় লাগছিলো, আমার মনে হচ্ছে বাঘ পিছনে চলে আসবে। তো আমি যেতে সাইকেল ঘুরিয়ে যেতে লাগলাম। এবার যেতে গাইস তোমরা দেখতে পেলে আমি এখান থেকে একটু টার্নিং নিচ্ছিলাম, কারণ আমার শর্টকাট লাগতো, এই জন্যে আমি টার্নিং নিয়ে এই দেখো আমার সঙ্গে কী হলো, আমি চালাতে গেলাম আর আমি ধপাস করে পড়ে গেলাম তোমাদের